সেখানে বহুল চর্চিত টুলু মণ্ডল সংক্রান্ত ঘটনায় ফের নতুন মোড়। এর আগে বিভিন্ন খবরের শিরোনামে টুলু মণ্ডলের শ্যালকদের নাম উঠে আসার পর এবার টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে পৌঁছালো এসটিএফ এর একটি বিশেষ দল। জানা গেছে টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ ওরফে মোহাম্মদ শামসুল আলমের বাড়িতে এসটিএফ এর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। সূত্রে খবর বলছে এদিন এসটিএফ এর দল ওই বাড়িতে পৌঁছে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা শুরু করে। বাড়ির একাধিক অংশে তল্লাশি চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও এই তল্লাশি অভিযানের বিষয় এখনো পর্যন্ত এসটিএফ এর তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। টুলু মণ্ডল একেবারে চর্চিত বীরভূমের ইতিহাসে এবং যাকে নিয়ে একেবারে তুমুল আলোড়ন গোটা রাজনৈতিক মহলে, সেখানে টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের বাড়িতে বেঙ্গল এসটিএফ এবং শিরোনামে টুলু মণ্ডলের শ্যালকদের নাম উঠে আসার পর এবার তার শ্বশুর বাড়িতে পৌঁছালো এসটিএফ এর একটি বিশেষ দল। জানা যাচ্ছে টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ ওরফে মোহাম্মদ শামসুল আলমের বাড়িতে এসটিএফ এর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। সূত্রে খবর বলছে এদিন এসটিএফ এর দল ওই বাড়িতে পৌঁছে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা শুরু করে। এটা হচ্ছে এমডি নুরুল হকের বাড়ি, টুলু মণ্ডলের শ্বশুরের বাড়ি। আমার বাড়িটা পাশে। টুলু মণ্ডলের চাচা চাচা শ্বশুরের ছেলে, আমি শালা হচ্ছে, আমি চাচাতো শালা। টুলু মণ্ডল শ্বশুর বাড়ি অবশ্যই আসবে, শ্বশুর বাড়ি কেন আসবে না? যেমন দেখছেন এরকমই ছিল। এসটিএফ এসে কি বললো আপনাদের? আমাদেরকে কিচ্ছু বলেনি। ওনারা সার্চ করতে এসেছিলেন, সার্চ করেছেন, কিছু পাইনি। হ্যাঁ, সিজালিস্ট করেছেন নীল। মানে আপনার বাড়িতে কিছু পাইনি? আমার বাড়িতেও কিছু পাইনি, কাকার বাড়িতেও কিছু পাইনি। এখনো সার্চ চলছে তো? না, সার্চ হয়ে গেছে। হ্যাঁ, কিচ্ছু পাইনি, নীল। কি বললো? বাড়ি আছে, ওনারা থাকতেই পারেন, আমরা তো বলতে পারি না যে আপনারা চলে যান। ওনাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণই থাকতে পারেন। আমাদের বাড়িতে কিছু নেই তো পাবে কি? আমার নাম এমডি নজরুল ইসলাম। সকাল থেকে দেখছি এখানে এসটিএফ এর কিছু আধিকারিক এসেছেন এবং যিনি নূর আলম বাবু আছেন আর টুলু মণ্ডলের যিনি শালাবাবু হন, ওনার এখানে তল্লাশি করার জন্য এবং জিজ্ঞাসাবাদ করার জন্য ওনারা এসেছেন। সেই জন্য আমরা এসেছি, জমায়েত হয়েছি, দেখছি এখানে কি সমস্যা চলছে। কোন জায়গা এটা? এটা পাড়ুই ধর্মতলা। এখানে বাড়িটা কার? বাড়িটা নূর আলম বাবুর বাড়ি এবং ওনার বাবা এখানে থাকেন। এখানে সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, এবার একবারে টুলু মণ্ডলের শ্যালকের বাড়িতে সেখানে কি উপস্থিত বেঙ্গল এসটিএফ এর টিম, কি কি তথ্য উঠে আসতে পারে? শ্যামাশ্রী, একদমই তুমি যেমনটা বললে যে টুলু মণ্ডল তার যে দুর্নীতির সাম্রাজ্য, সেই দুর্নীতির সাম্রাজ্যের কিন্তু একদম পর্দাফাঁস করতে উঠে পড়ে লেগেছে বীরভূম জেলা পুলিশ। সেই মতো টুলু মণ্ডলের যে আত্মীয়, তার বাড়িতে যেমন 28,50,00,000 টাকা গিয়েছিল এবং 15 কেজি সোনা পাওয়া গিয়েছিল, এবং তার পরবর্তীতে টুলু মণ্ডলের একাধিক যে সমস্ত সংস্থার অফিস রয়েছে, আত্মীয় পরিজন রয়েছে, তার পরিচিত রয়েছে, তাদের বাড়িতে এবং অফিসগুলিতে অভিযান চালানো হয়েছিল। সেই মতো এবার দেখা গেল পাড়ুয়ে টুলু মণ্ডলের যে শ্যালক রয়েছেন মিন্টু শেখ ও মিঠু শেখ, দুই শ্যালক, তাদের দুটি বাড়ি, সেই দুটি বাড়িতে কিন্তু বেঙ্গল এসটিএফ এসে পৌঁছেছে আজকে সকাল 9:30 নাগাদ এবং দীর্ঘ সময় ধরে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়িতে যারা রয়েছেন। যদিও এই টুলু মণ্ডল বা শেখ নিজামুদ্দিনের দুই শ্যালক, তারা কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে নেই, তবে তার বাড়িতে যারা উপস্থিত রয়েছেন টুলু মণ্ডলের শ্বশুর মশাই, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ির যারা মহিলা রয়েছেন, একাধিক ব্যক্তিরা যারা রয়েছেন এই মুহূর্তে উপস্থিত, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ধীরে ধীরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আরো পুলিশি প্রহরা বাড়ছে। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এবং তার সঙ্গে সঙ্গে র্যাব তারা এসেছে এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি যে সেখানে কিন্তু পুলিশ আপাতত ব্যারিকেড না দিলেও কিন্তু দড়ি দিয়ে সম্পূর্ণ জায়গাটি বেঁধে রেখেছে এবং যাতে কোনোভাবে কোনো রকম কেউ প্রবেশ করতে না পারে সেই বিষয়টি করা হচ্ছে। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে র্যাব রয়েছে, র্যাবরা তারা কিন্তু এখন এই মুহূর্তে এই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তারা যেটা জানতে চাইছে যে এই যে দুর্নীতির পাহাড় কতটা গভীর পর্যন্ত গিয়েছে। এবং যেটা সব থেকে বড় উল্লেখযোগ্য বক্তব্য কিন্তু বারবার উঠছে এবং তারপরে প্রত্যেক মাসে 110 কোটি টাকা পর্যন্ত তিনি কিন্তু এই পাথর সাম্রাজ্য থেকে শুধুমাত্র মুনাফা করেছেন। এবং শুধুমাত্র এই পাথর সাম্রাজ্যের দুর্নীতি নয়, তার সঙ্গে সঙ্গে কয়লা, বালি কিন্তু হাত পাচ্ছে এবং একটা বিপুল যেটা বলা যেতে পারে টাকা তিনি কিন্তু
দীর্ঘ সময় ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছেন এবং প্যারালালি একটা যে গভর্নমেন্ট বীরভূম জেলাতে তিনি চালাচ্ছিলেন তার তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। তার কারণ ইতিমধ্যে আমরা জানি শীতেশ প্রামাণিক মুর্শিদাবাদের সালারে তার বাড়ি, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তিনি টুলু মণ্ডলের ম্যানেজার। তার কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে, সেই ডায়েরিতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে লেখা রয়েছে কোন আধিকারিককে কোন সময় কত টাকা হতো, কি কারণে দেওয়া হতো, সেই সমস্ত লেখা রয়েছে এবং একাধিক আরো অন্যান্য বিষয় সম্পর্কিত সমস্ত তথ্য সেখানে কিন্তু লেখার কিন্তু জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে 2016 পর থেকে অর্থাৎ বীরভূমের তৃণমূলের সেই সময় জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তার সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে টুলু মণ্ডলের এবং তারপরে কিন্তু প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে এবং এই পাথর খাদান এবং তার সঙ্গে সঙ্গে যে সম্পূর্ণ পাথর নিয়ে যাওয়ার যে কেরিয়ার বলা যেতে পারে ডাম্পারের ব্যবসা, তা কিন্তু নিজের কুক্ষিগত করে নেন এবং তার যে সমস্ত কম্পিটিটররা তাদেরকে কিন্তু কোনোভাবেই তিনি কিন্তু কোনো রকম কিছুই করতে দিতেন না, এমন অভিযোগ উঠে আসছে। এবং প্রায় 850 বেশি ডাম্পার তার রয়েছে এবং তার সঙ্গে তার আত্মীয় পরিজনদের রয়েছে, এই খবর উঠে আসছে। স্বাভাবিকভাবেই কিন্তু একদম স্পষ্ট যেটা যে টুলু মণ্ডলের আত্মীয় ভগ্নিপতি বাড়ি থেকে মিনার মণ্ডল মোহাম্মদ বাজারের দেউচাই বাড়ি, তার বাড়ি থেকে 28,50,00,000 টাকা উদ্ধারের পর একাধিক জায়গাতে কিন্তু পুলিশের তল্লাশি অভিযান চলছে এবং আজকে যেভাবে কিন্তু এই শ্যালকের বাড়িতে তল্লাশি চলছে তাতে করে এবং পুলিশের যেভাবে প্রহরা ধীরে ধীরে বাড়ছে, এখানেও কি কোন রকম গুপ্তধন লুকিয়ে রয়েছে সেটাও কিন্তু একদম মনে করা হচ্ছে, কারণ আমরা যত সময় যাচ্ছে তত দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু তৎপরতা বাড়ছে। এখনই শুভদীপ, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। এবং বীরভূমে কিন্তু ইতিমধ্যে একেবারে মিন্টু শেখের বাড়িতে বেঙ্গল এসটিএফ রয়েছে, সেখানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বহুক্ষণ ধরে এবং সেখান থেকে ঠিক কি বেরিয়ে আসতে পারে সেদিকে কিন্তু নজর রয়েছে করে বাংলার রাজনৈতিক মহলের। টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের বাড়িতে চলছে বেঙ্গল এসটিএফ এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত সকাল থেকে।